আইপিএল ইতিহাসে এর আগে যা হয়নি তাই দেখা গেল এবার। ম্যাচের মধ্যেই ব্যাটারদের ব্যাটের সাইজ পরীক্ষা করে দেখছেন অনফিল্ড আম্পায়াররা। সাইজে গরমিল হলেই সঙ্গে সঙ্গে ব্যাটারকে সেই ব্যাট পরিবর্তন করতেও বলছেন আম্পায়াররা। ব্যাটাররা ব্যাটের যেখানে বল লাগানোর চেষ্টা করেন সেটিকে সুইট স্পট বলা হয়। ব্যাটের আকার একটু বড় করে ওজন বাড়ানোর চেষ্টা করেন অনেক হার্ড হিটার ব্যাটার। ব্যাটের সুইট স্পটে বেশি কাট এবং হাতলের দিকের অংশে কম কাট ব্যবহার হলে বেশি শক্তি ও স্ট্রোক পান ব্যাটাররা। এতে অনেক সময় ব্যাটে ঠিকমতো বল না লাগলেও ছক্কা হয়ে যায়। এতেই তৈরি হয় বৈষম্য। সেটার কথা ভেবেই আইসিসির নির্দিষ্ট গাইডলাইন অনুসরণ করে ব্যাটের আকার পরীক্ষা করা হচ্ছে আইপিএলের ম্যাচে। এই নির্দেশনা দেয়া হয়েছে খোদ ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই থেকেই। ক্রিকেটের নিয়ম অনুযায়ী ব্যাটের দৈর্ঘ্য প্রস্থের নির্দিষ্ট সীমা রয়েছে। ব্যাটের মোট দৈর্ঘ্য ৩৮ ইঞ্চি অতিক্রম করতে পারবে না। প্রস্থে কোনোভাবেই ৪.25 ইঞ্চির বেশি হতে পারবে না। ব্যাটের পুরুত্ব হবে সর্বোচ্চ ২.৬৪ ইঞ্চি এবং ধারের বা প্রান্তের পুরুত্ব ১.৫৬ ইঞ্চির বেশি হওয়া চলবে না। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, আইপিএলে চলতি মৌসুমের আগেও ব্যাট পরীক্ষা করা হয়েছে। তবে সেই পরীক্ষা করা হয়েছে ম্যাচের আগের রাতে। কিন্তু এই প্রক্রিয়ায় ফাঁক রয়েছে। রাতে ব্যাট পরীক্ষা করিয়ে ম্যাচে অন্য ব্যাট নিয়ে নামার ঘটনাও ঘটেছে অনেক। তাই তো এবার ক্রিজে নামা ব্যাটারদের ব্যাট সরাসরি অনফিল্ড আম্পায়াররাই পরীক্ষা করে দেখছেন। ব্যাটের আকার নিয়মের মধ্যে আছে কিনা সেটা একটি মাপার বস্তুর মাধ্যমে মাঠেই পরীক্ষা করেন আম্পায়াররা। ব্যাটারদের ব্যাট যদি নিয়ম অনুযায়ী বানানো হয় তাহলে এই যন্ত্রের সঙ্গে খাপে খাপ মিলে যাবে কিংবা সহজেই এই মাপের মধ্যে প্রবেশ করবে। ব্যাটের আকার বড় হলে প্লাস্টিকের এই ত্রিভুজাকৃতির গেজের মধ্যে ব্যাটটি প্রবেশ করবে না কিংবা বাধাপ্রাপ্ত হবে। তখনই ব্যাটারদের অন্য ব্যাট আনতে বাধ্য করেন আম্পায়াররা।